সন্তু পান এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমার সঙ্গে রুবি মোড় থেকে আমাদের প্রতিনিধি। সন্তু, মশাল কতদূর পৌঁছলে এসে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একদমই তাই, রুবির মোড় থেকে এই মুহূর্তে সরাসরি মশাল এগিয়ে চলেছে। অনির্বাণ, তুমি যেমন বললে এই মশাল কিন্তু নেভানো যাবে না, এই মশালের আগুন কিন্তু নেভানো যাবে না। এই মুহূর্তে যারা রয়েছেন আমি কথা বলার চেষ্টা করি, কি বলবেন? আজ মশাল হাতে রাস্তায় হাঁটছেন, আজ মশাল হাতে রাস্তায় নামতে যতদিন না জাস্টিস পাবো। কি মনে হচ্ছে বন্যার ইস্যু দিয়ে এই মশালের আগুন নেভানো সম্ভব? কোনো ইস্যু দিয়ে এই আগুন নেভানো সম্ভব নয়। আমরা জাস্টিস চাই, জাস্টিস নিয়েই ছাড়বো, এবং এই জাস্টিস যতদিন না পাই চলতে থাকবে এই আন্দোলন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো অনির্বাণ, রুবি মোড় থেকে যত দূর চোখ যায় মশাল হাতে, মানুষ রাস্তায়। এই মুহূর্তে গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ রাস্তায় নেমে বলছেন গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই মুহূর্তে মশাল মিছিল এগিয়ে চলেছে অনির্বাণ, এই মুহূর্তে মশাল হাতে তারা বলছেন লড়াইটা করবেন চোখে চোখ রেখে। যারা মশাল মিছিলে অংশগ্রহণ করছেন আমি একে একে কথা বলার চেষ্টা করি। কি মনে হয় দিদি, আর কতদিন এই মিছিল করতে হবে? যতদিন না পর্যন্ত আমরা সুবিচার পাবো আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে, এবং আমাদের প্রতিবাদের আগুনে নবান্ন 14 তলা জ্বলে পড়ে ছারখার হয়ে। কি বলছেন দিদি? একদম নবান্ন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, একদম চ্যালেঞ্জ করছি। তুমি শুনতে পাচ্ছ মানুষের স্পিরিটটা। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, মশাল হাতে তারা এগিয়ে চলেছেন। যারা জুনিয়র ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। আর কতদিন এই মশাল হাতে মিছিলে হাঁটতে হবে? যতদিন আমরা বিচার না পাচ্ছি, যতদিন এটা এগোচ্ছে না, আমরা এখানে হাঁটবো। কালকে স্বাস্থ্য ভবনে ছিলাম, আজকে এখানে আছি, কালকে আমরা পুরো বিশ্ব বাংলা জুড়ে থাকবো। যতদিন আমরা বিচারের পক্ষে এগিয়ে যাচ্ছি না, আমাদের এটা চলবে। মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন আপনারা কাজে ফিরছেন না, মিছিল করছেন, মিটিং করছেন। না, আমরা তো WBJDF এর কাল প্রেস রিলিজে আমরা তো বলেইছি আমরা কিভাবে কাজে ফিরবো সেটাও লেখা আছে। শনিবার দিন থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর করে এসেনশিয়াল সার্ভিসে শুরু করা হবে। কে বলছে সব ভুলভাল কথা, আমরা কাজে ফিরবো না। এই মুহূর্তে মশালের ছবিটা দেখানোর চেষ্টা করবো। ওয়াসিম আহমেদ দেখাচ্ছে হাতে জাতীয় পতাকা নিয়ে, হাতে মশাল নিয়ে। অনির্বাণ, তুমি দেখতে পাচ্ছ এই ছবি আমরা কবে শেষ দেখেছি তা মনে করার না, মনে পড়ছে না। আমার সাংবাদিকতা জীবন ছোট্ট, সেই সাংবাদিকতা জীবনেও নেই। তোমার নিশ্চয়ই এই ছবি মনে পড়ছে না। গোটা বাংলার মানুষ বলছেন, আজ রাস্তায় নেমে বলছেন এই আন্দোলনটা করতে হবে, কারণ এই আন্দোলনটা প্রত্যেকের বাড়ির লড়াই, এই আন্দোলনটা প্রত্যেকটা দিদির লড়াই, মায়ের লড়াই। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করছি, আর কতদিন এভাবে মশালের হাতে মিছিলে হাঁটবেন? কবে ভাবে জাস্টিস হবে? যতক্ষণ না জাস্টিস আমরা পাবো না, আমরা রিলে মশাল চলবো। আমরা হিউম্যান চেইন করেছি, আমাদের দাবিগুলো মানা হচ্ছে না। যতক্ষণ না জাস্টিস পাওয়া যাবে না আমরা এমনি রোজ নামবো, আমরা রোজ এমনি করবো। অনেক ধন্যবাদ, ধন্যবাদ। আমি আমার পিসিআর সহকর্মীদের অনুরোধ করব এই ছবিটা, যে ছবিটা সত্যি সন্তু যা বলেছে, সন্তুর সাংবাদিকতা জীবন তো বটেই, আমরা আমাদের অগ্রজরা কেউই তাদের সাংবাদিকতা জীবনে এই ছবি দেখতে পাননি। জাতীয় পতাকা এবং মশাল হাতে কলকাতার দক্ষিণতম প্রান্ত থেকে উত্তরতম প্রান্ত শ্যামবাজার পর্যন্ত মানুষ এগিয়ে যাচ্ছেন, এগিয়ে চলেছেন শুধুমাত্র অভয়ার বিচারের দাবিতে। কোনো প্রলোভন অথবা অন্য কোনো বিভ্রান্তি তৈরি করেও কিছুতেই যাদের এই বিচারের দাবিকে, বিচারের দাবি নিয়ে পথে হাঁটার চেষ্টাকে, উদ্যোগকে কোনোভাবে দমাতে পারছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী।